না আলহামদুলিল্লাহ আমি আসলে আমি যখন ছিলাম মুশফিকের ডেবু হয়েছে আমার সামনে এবং মমিনুলের টেস্ট ক্যাপটা আমি পরিয়েছিলাম গলে যখন তার ডেবু হয়েছিল 2013-তে। এছাড়া আর বাকি সবার সাথে আমার ডোমেস্টিকে হয়তো বা এক টিমে কিছু কিছু টিমে খেলেছিলাম আর এগেনস্টে খেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার। যেহেতু আসলে এই লেভেলে তো আপনার টেকনিক নিয়ে অত বেশি চেঞ্জ করার কিছু নাই, যা সেখানে মেন্টালি আপনার সাপোর্ট দেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। যে আসলে আপনার একটা বল খেলার সময় আপনার রুটিনটা কেমন হওয়া উচিত, ওই জিনিসগুলো যদি আপনি জাস্ট রিমাইন্ড করে দিতে পারেন, ওইটাই কিন্তু একটা প্লেয়ারের জন্য এনাফ। যে আসলে 30 থেকে 50-এর মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন, পরে 50-এর পরে আপনার 100 করার রেটটা কেমন। যেমন শান্তর রেট যদি দেখেন যে 50-এর পরে তার 100-এর রেট অলমোস্ট 61%। তো এই জিনিসগুলা যদি আপনি জাস্ট একটা প্লেয়ারকে একটু রিমাইন্ড করে দিতে পারেন যে তুমি 50-এর পরে 100-এর রেট কিন্তু তোমার 61, মানে তুমি 30 থেকে 50 করতে যে হার্ডওয়ার্কটা করবা তারপরে কিন্তু তোমার জন্য ইজি। তো এই ছোটোখাটো জিনিসগুলো আসলে এই লেভেলে আমার কাছে মনে হয় যে মেন্টালি যত আপনি ফ্রেশ রাখবেন, ফ্রি রাখবেন, পারফর্ম করাটা সম্ভব। আলহামদুলিল্লাহ সবাই, কোচিং স্টাফ বলেন, প্লেয়ার সবাই খুব সাপোর্ট করছে। না যেহেতু আসলে এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে আসছি, তো সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ, তো আমাকে ওই ফ্লোরটা দিয়েছেন উনি, যেহেতু আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি। কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক আগে থেকে ভালো, তো আমিও যেই কাজটা করার চেষ্টা করি, যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসটা যদি কোনো প্লেয়ারকে কিছু বলতে হয়, আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যাওয়ার চেষ্টা করি, যেহেতু উনি টিমের সাথে লাস্ট 1 বছর ধরে আছেন এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করেন। আর আমি কোচিংয়ে আসছি আসলে নতুন, তো আমিও চেষ্টা করি যদি কোনো প্লেয়ারকে কোনো ইনপুট দিতে হয়, আমি চেষ্টা করি সালাউদ্দিন ভাইকে ডেকেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এবং উনি ওইটা বলার চেষ্টা করেন। এইভাবেই আসলে একটা কাজ করার চেষ্টা করছি আমরা।